তাআলা আনহা অসুস্থ হইয়া পড়েন এবং একদিন খাদেমাকে বলেন, আমি গোসল করিব, পানি আনিয়া রাখো। গোসল করিলেন, নতুন কাপড় পরিলেন, অতঃপর বলিলেন, আমার বিছানা ঘরের মাঝখানে করিয়া দাও। তিনি বিছানায় গিয়া কেবলামুখী হইয়া শুইয়া ডান হাত গালের নিচে রাখিলেন এবং বলিলেন, আমি এখন ইহকাল ত্যাগ করিতেছি, এই বলিয়া ইন্তেকাল করিলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারা তাহার পক্ষ হইতেই চলিয়াছে এবং ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত চলিতে থাকিবে। তাহার 6 সন্তান জন্মগ্রহণ করেন, 3 জন ছেলে 3 জন মেয়ে। সর্বপ্রথম হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহের 2য় বছরে জন্মগ্রহণ করেন। তারপর 3য় বছরে অর্থাৎ হিজরি 4র্থ সনে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তারপর মুহাসসিনা রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তিনি শৈশবেই মারা যান। কন্যাদের মধ্যে হযরত রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইন্তেকাল শৈশবেই হইয়া গিয়াছিল। এই কারণে কোনো ঐতিহাসিক তাহার উল্লেখ করেন নাই। দ্বিতীয় কন্যা হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রথম বিবাহ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সহিত হয়। তাহার পক্ষ হইতে এক ছেলে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও এক কন্যা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জন্মগ্রহণ করেন।